কেমন আছো সবাই? আজকে দেবী মায়ের আশীর্বাদ এনেছি। দেবী মা আমাদের কি বলতে চাইছে, যে ফিমেল পাওয়ার আছে, ফেমিনাইন পাওয়ার, সেই ডিভাইনের কাছ থেকে আমাদের মেসেজ আজকে আমরা নেব। যে যে দেবীকে মানো সেই দেবীর মেসেজ তোমরা পাবে আজকে। ভীষণ ভালো আমার এই ব্যালকনিটা। অ্যাকচুয়ালি ব্যালকনিতে বসলে আমার ফ্যান লাগে না, এসি লাগে না, এত হাওয়া দেয়। বাট এই যে ট্রেনের আওয়াজ, তো চলো শুরু করি। দেবী মায়ের মেসেজ। দেবী মায়ের মেসেজ আর আমি কার্ডটা জাস্ট কাটলাম। মা এখানে হাজির। তো অ্যান্ড এখানে ডেট, ঠিক আছে, এটা মনে রাখবে, ঠিক আছে। আমি এবারে সাফল করছি। ডেথ মানে হচ্ছে কোনো রকম ট্রান্সফরমেশন লাইফে হচ্ছে, পাল্টাচ্ছে কিছু একটা, কোনো একটা এরিয়া ভীষণভাবে পাল্টাচ্ছে, ভীষণভাবে পরিবর্তন হচ্ছে। এখন সেটা কোন এরিয়া সেটা তুমি বলতে পারবে, এবং কতটা পরিবর্তন হচ্ছে। ডেথ মানে কিন্তু মেজর কার্ড, তো এটা শঙ্খ বাজছে। ভীষণ বড় সড়ো কোনো পরিবর্তন, কোনো বড় সড়ো ট্রান্সফরমেশনের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। দেবী মায়ের মেসেজ। দেবী মা কিন্তু, আমি এখানে খুব শান্ত মায়েদের মেসেজ কিন্তু আমার তরফ থেকে, তোমরা ভাবতেই পারো আমার তরফ থেকে আমি আনিনি। আমি লাইক দেবী দুর্গা, দেবী কালী, আমি এনাদের মেসেজ আজকে চ্যানেল করছি। তো সেক্ষেত্রে এনাদের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে দুষ্টকে দমন, মানে যে কোনো খারাপকে বধ করা, খারাপের ওপর ভালোর জয় করার জন্য কিন্তু এই দেবীগুলোকে মানা হয়। তারা সবসময় হাতে ত্রিশূল নিয়েই রয়েছে। দেবী দুর্গা, দেবী কালী, তাদের হাতে ত্রিশূল অলওয়েজ। তো তারা কি করছে, তারা কখনো অন্যায়টা মেনে নিতে পারে না। তো যদি এরকম হয় যে তোমাদের লাইফে এই মুহূর্তে তোমাদের মনে হচ্ছে যে প্রচন্ড একটা কেউ অন্যায় করছে, তো এবার সময় এসেছে তাকে শাস্তি দেওয়ার। এরা কিন্তু চুপচাপ অন্যায় সহ্য করেন না এই দেবীরা। অন্যায় কেউই সহ্য করে না অ্যাকচুয়ালি। কেউ ভালোবেসে সেই অন্যায়টাকে প্রেম দিয়ে জয় করে, আবার কেউ বধ করে একেবারে শেষ করে, অন্ত করে। তো সেটা তোমাকে বুঝে নিতে হবে তুমি কোন পর্যায়ে রয়েছো। যদি এই পর্যায়ে সেটা প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে সেই অন্যায়কে প্রতিরোধ করা যায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি দেখো যে না, সবকিছু শেষ হয়ে গেছে, আর কোথায় জায়গা, কোথায়, অনেক হয়ে হয়ে না যখন দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা হয়, তখন কিন্তু হাতে ওই ত্রিশূল আমাদের ধরে নিতে হয়। আমি বলছি না কাউকে খুন করে ফেলো, প্লিজ। এরকম ভেবে নিও না, তারপর বলবে ম্যাডাম ওই ভিডিওতে বলেছিল। তো যাই হোক, যেটা আমি বলতে চাইছি, শেষ করা, কোনো একটা অন্যায়কে হতে না দেওয়া, সেটার জন্য তুমি যা করতে হয় করো। সেই জায়গাটা ছেড়ে দাও, সেই মানুষটার থেকে দূরত্ব করে নাও, বা তাকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করো, এটাও করতে পারো। বাট আমি প্রতিশোধের কথা বলবো না, আমি প্রতিশোধের বিশ্বাস করি না, ঠিক আছে। কর্মা সবার সবার ঠিকানায় ঠিক ফিরে যায়, আমাদের কিছু করতে লাগে না। আর যদি আমরা যতক্ষণ সেটা করতে চেষ্টা করব নিজেরা, ততক্ষণ কিন্তু কর্মা সার্ভ তার হবে না। সো আমাদের ক্ষমা করে দিতে হয়, ক্ষমা করে দাও। যেই বা করছে, ক্ষমা করে সেই জায়গা থেকে বেরিয়ে এসো। অন্যায় সহ্য করো না প্লিজ। অন্যায় করা যতটা পাপ, তুমি যে সহ্য করছো, তোমার কর্মা ব্যাগেজ অনেক বেশি বাড়ছে। এটা হয়তো দেবী মায়ের, আমি জানি না, আমি তো মনে মনে দেবী মা হিসাবে এই মুহূর্তে ভিডিওটা অন করার সাথে সাথে মা দুর্গা, মা কালীকে স্মরণ করেছিলাম। তো তাদের রূপটা আমি বলতে চাইছি এখানে। তুমি মানে অন্য দেবী যেমন মা লক্ষ্মী, মা রাধা, মা সরস্বতীকে তুমি স্মরণ করতে পারো, সেটা তোমার ব্যাপার।
কিন্তু আমি যে মেসেজটা পাচ্ছি আজকে সেটা এবার শেষ করো, এবার ত্রিশূল হাতে তুলে নিও, ত্রিশূল হাতে তুলে নিয়ে সেই জিনিসটাকে শেষ করো, সেই জিনিসটাকে এন্ড, এখানে এন্ড টানো, মহিষাসুরকে বধ করতে হবে, তবে তোমার সেই স্বর্গরাজ্য স্থাপন হবে আর কি, ঠিক আছে, শান্তি পাবে। এখন মহিষাসুরটা কি জিনিস তোমার লাইফের এই মুহূর্তে সেটা তোমাকে বুঝে নিতে হবে যে কি এই জিনিসটা কি যেটা এন্ড করতে হবে। মা কিন্তু এখানে এটা বলতে চাইছে, প্রথম মেসেজ এটা এলো। তো এবার দেখবো আর কি আসছে। দেখো আমি যে ফার্স্ট যে কার্ডটা তোমাদের দেখালাম না, যে বললাম না মা নিজে এসে গেছে, এই কার্ডটা একটা কুইনের কার্ড, অবশ্যই একটা ফিমেল ফিগার, একটা মা। এই মা না ভীষণ গ্রাউন্ডিং, ভীষণ স্নেহ মায়া মমতা দিয়ে গড়া। তো কখনোই আমি ত্রিশূল হাতে নিয়েছি মানে নিচ্ছি বলে এটা ভেবো না যে কাউকে তোমাকে কথা শোনাতে হবে, কাউকে প্রতিশোধ নিতে হবে, এরকম না। এই মা কিন্তু ভীষণ, সে যেরকম নিজের ছেলেকে ভালোবাসে সে কিন্তু পরের ছেলেকে ঠিক সেই রকম ভাবে ভালোবাসবে। যে শত্রু তাকেও সেইভাবেই ক্ষমা করে দেবে, যেভাবে নিজের ছেলে দোষ করলে আমরা মায়েরা ক্ষমা করে দিই যে ঠিক আছে চল আর করিস না, ঠিক সেভাবেই। সো ওই প্রতিশোধ বা ওই জায়গায় কিন্তু যেও না, সেটা কিন্তু এখানে বলা হচ্ছে না। বাট হ্যাঁ, স্টিল একটা এন্ড করতে হবে, যে তোমার ছেলে যদি কোনো দোষ করেছে তুমি তাকে ভালোবাসো, দ্যাটস ওকে, বাট তাকে শিক্ষা দাও, তাকে এটা বলো যে তুমি দোষ করেছো এবং এই দোষটা আর রিপিট যেন না হয়, এবং সেই করার জায়গাটাই তাকে দিও না। তাকে লিটারালি কোনো একটা শাস্তি দিতে হবে, যেটা যাতে করে শাস্তিটা মানে এরকম না যে ওই যে প্রতিশোধ যেটা বলে ফেললাম সেটা কিন্তু না। এই শাস্তি হচ্ছে সেই শাস্তি যে তোমাকে সেই জায়গাটা, ধরো কোনো একটা, ধরো মোবাইলে বেশি গেম খেলেছে তোমার ছেলে, চোখ খারাপ হয়ে গেছে, তোমার মোবাইলটা পুরো সরিয়ে নিতে হবে ওর থেকে। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এরকম নয় যে তুই আর বেশি দেখবি না বলে তার হাতে ধরিয়েই দিলে না। তোমাকে যে জায়গাটা তোমার কষ্ট লাগছে, যে জায়গাটা, যে মহিষাসুরের জায়গা যেটা বললাম, সেই জায়গাটা পুরোপুরি শেষ করতে হবে, যে সেই ভুলটা যেন সেটা আর রিপিট করতে পারে। তাকে এটা রিকোয়েস্ট করো না যে প্লিজ আর যেন না রিপিট হয়, আমি তোমাকে ক্ষমা করলাম এবারে, এরকমটা না। মানে এই যে আমি কার্ডটা ঘেটে ফেললাম যেটা বেরিয়েছিল, সে দেখবে বসে, আমি পরে যদি পাই আমি আবার দেখাবো কার্ডটা, খুব মানে একদম স্টিল বসে রয়েছে এবং তার মুখে চোখে যেন একটা অদ্ভুত রকম লাইট ঠিকরে বেরোচ্ছে এবং সে পরিপূর্ণ। তার এই ভয়টা নেই যে আবার যদি এটা হয়। এখন এই ভয়টা যদি তোমার নিজের মন থেকে দূর করতে তুমি চাও, তাহলে কি করতে হবে, তোমাকে কিন্তু সেই জিনিসটাকে মূল থেকে মানে শিকড় থেকে উপড়ে ফেলতে হবে ত্রিশূল দিয়ে। এবার তোমার সিচুয়েশনে তুমি বসিয়ে নাও সেটা, আমি সবার জন্য যেহেতু বলছি, স্পেসিফিকভাবে কোনো এরিয়া বা কোনো কিছুর কথা বলবো না। ওকে, চলো এবার মেসেজ নেওয়া যাক দেবী মায়ের তরফ থেকে। ওকে, মায়ের কার্ড এসছে, এটা মুন কার্ডকে আমরা মা বলে থাকি, মুন অ্যাকচুয়ালি মা, ঠিক আছে। এক একটা মানুষ আমার মনে হচ্ছে আজকের রিডিংয়ে আছো এমন কেউ যাদের শত্রু হচ্ছে তাদের নিজেদের ইমোশন, অন্য অপরজন নয়। কিন্তু তোমার যদি মানে তুমি যদি বলো, লোকে বলবে তো যে ওর জন্য আমার এত ইয়ে, ওই লোকটা, ওই ছেলেটা, ওই মেয়েটি আমার সাথে এই করে গেছে। এখানে আমার যেটা আমি পাচ্ছি আজকে এনার্জি, সে জাস্ট একটা মাধ্যম, একটা ইনসিডেন্ট তোমার সাথে হয়েছে, সেই ইনসিডেন্টটা হওয়ার জাস্ট একটা মাধ্যম, সেটা না হলে অন্য কিছু হতো, সেগুলো জাস্ট একটা মাধ্যম। বাট তোমার লাইফে এই ইনসিডেন্টটা হতোই,
এরকম কিছু একটা হতোই, এরকম মানুষ একটা আসতোই, এ না এলে বি আসতোই। কারণটা কি? তোমার শত্রুকে তোমার নিজের ইমোশন। ভীষণ কনফিউজড তুমি অ্যাকচুয়ালি না। আমি আমি যার মানে ক্যাচ করছি আজকে, ভীষণ ফ্রিকল মাইন্ড। তুমি কেরিয়ারেও ঠিক বুঝতে পারো না তোমার কি করা উচিত, কোন দিকে যাবো। এবং আরেকটা জিনিস হচ্ছে, লোকের কথায় কান দাও খুব বেশি। মানে কেউ একজন এসে বলে গেল তুই ভুল করছিস, ওর দিকে যা। তোমার মনে হবে এই বললো, পরে যদি সত্যি তাই হয়, না ও যেটা বলছে সেটাই করি। যেই হোক না কেন, আমি বলছি অনেক সময় আমাদের বাড়ির লোক, মানে আমাদের খুব নিকট আত্মীয়, বাবা মা, মনে হয় না মাঝে মাঝে মনে হয় যে মা বাবা কি ভুল বলতে পারে? কিন্তু হয়তো সেই বিষয়টার ওপর মা বাবার জ্ঞান নেই, সে একটা কিছু বললো, বারণ করলো। তোমার সবকিছু ভেবে দেখা উচিত নিজের। আমি বলছি না এখানে সবার ক্ষেত্রে বাবা মাই হতে হবে, এরম বলছি না। বন্ধু বান্ধব প্রচুর কিন্তু ভেতরে ভেতরে প্যাঁচ করে অনেক সময় বলে যে ভাই ওটা যাস না। সে মনে মনে ভাবছে আরে ভাই ওখানে গেলে তো ওর উন্নতি হয়ে যাবে। বা তুমি সাপোজ এক জায়গায় গেছো, একটা একটা কিছু করছো, যেটা করে একটা তোমার বন্ধু ভীষণ জ্বলছে, এবং তুমি যে পোস্ট ছাড়ছো, তুমি যেগুলো তুমি লাইক পাচ্ছ লাইফে, সেগুলো নিয়ে ভীষণ জেলাস। কিন্তু তোমার সামনে বলছে তুই ওখানে যাচ্ছিস, তুই এটা ছাড়া তো ওটা করতে পারতিস, তোর জন্য তো এটা বেটার হতো। তুই বুঝতে পারছিস না এখনো তুই কোন ফাঁদে পড়ে আছিস। তাহলেও জ্বলছে কেন? তাহলেও জ্বলন হচ্ছে কেন? সো এগুলো তোমাকে বুঝতে হবে যে যে তোমাকে নিয়ে বলছে, যে তোমাকে জ্ঞান দিতে আসছে, সে কি ভেবে জ্ঞানটা দিতে আসছে। তো থার্ড পার্টির কথায় কান দিও না এই মুহূর্তে। যেটা করছো, যেটা যে এরিয়া হোক না কেন, নিজে ভেবে চিন্তে করো যে আচ্ছা আলটিমেটলি আমার লাভ হচ্ছে না লোকসান হচ্ছে। লাভ হলে কতটা হচ্ছে, লোকসান হলে কতটা হচ্ছে। এই লোকসানটুকু যেটা হচ্ছে সেটা কি আমার দেওয়া যেতে পারে? যদি পারে তাহলে গো ওকে, সেটা তোমাকে বুঝতে হবে। এটা দেবী মায়ের বার্তা তোমার জন্য। ওকে, নেক্সট কার্ডে যাব। সন্ধ্যাবেলা রিডিং করছি তো প্রচুর শাক টাক বাজছে, আর সামনে আমি মুনের কার্ড নিলাম, আর তোমাদের ভিউটা একটু দেখাই। দেখো চাঁদ উঠে রয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। ওকে সো চলো। ও মাই গডনেস, 2 of cups। সো দেবী মায়ের এটাও আশীর্বাদ। আচ্ছা, অনেকের জন্য বলবো বটম অফ দ্য ডেক এই কার্ডটা বেরিয়েছে, মানে এটা বলে যে তুমি স্পিরিচুয়াল দিকে কিন্তু তোমার অগ্রগতি হচ্ছে, স্পিরিচুয়াল দিকে কিন্তু তোমার আরও জ্ঞান লাভ হবে আগামী দিনে। কিছু কিছু মানুষের জন্য বলবো, আমি এটা চ্যানেল করছি যে খুব ঠাকুর ঠাকুর করতে বা খুব মানে ভক্তি ভেতর থেকে আসতো, বাট ব্যাপারটা হঠাৎ করে স্টপ হয়ে গেছে, হঠাৎ করে সব ব্লক হয়ে গেছে, হঠাৎ করে তোমার লাইফটা এমন একটা হাঁটছে যে তুমি সেই কনসেন্ট্রেট করতে পারছো না তোমার নিজের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর দিকে। কিন্তু সেই জিনিসটা কিন্তু আবার ফিরে আসছে তোমার লাইফে। তুমি এবার সব কিছুকে সাইড করে কিন্তু ওদিকে, আমি বলছি না সন্ন্যাস নিয়ে নেবে বা ঘর বাড়ি ত্যাগ করবে, সেটা কিন্তু বলছি না, বাট সব কিছুর ঊর্ধ্বে তুমি কিন্তু তোমার স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর দিকে এগোতে থাকবে, এরকম নয় যে থেমে থাকবে। আচ্ছা, এবারে এই কার্ডটায় আসি। 2 of cups ভীষণ ভীষণ সুন্দর একটা কার্ড। আমার যেটা মনে হচ্ছে আজকের এই কার্ডটা দেখে, যে এনার্জিটা পাচ্ছি, সম্পূর্ণ দুটো আলাদা মেরু এক হচ্ছে। দেখো দুটো হাত রয়েছে, একটা হাত পুরো সাদা, একটা হাত পুরো কালো। তো আমি এটা দুটো মানুষ বলবো না, বেসিক্যালি তোমার লাইফে না তুমি
এমন একটা জায়গায় যাচ্ছ বা একটা মিক্স ম্যাচ হচ্ছে, দুটো এনার্জি, দুটো এমন এনার্জি, তোমার হয়তো দুটো দিক মিক্স ম্যাচ হবে, ঠিক আছে, যেটা তুমি কল্পনাও করতে পারোনি, সেই জায়গাটা কিন্তু এবার তুমি উত্তীর্ণ হবে। এবং তোমার যে সেলফটা এখন রয়েছে না, এখন ভেতরে রয়েছে, আমি কারো কারোর জন্য একটু টাফ হতে পারে কথাটা বোঝা, কিন্তু যখন ঘটনাটা ঘটবে তখন হয়তো খুব ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। মানে ঠিক তুমি যেরকম, তার ঠিক অপোজিট তুমি একটা কোনো কাজ করতে যাচ্ছ, কিন্তু যখন ফাইনালি তুমি সেই কাজটা করে নেবে, কমপ্লিট হয়ে যাবে সেই মিশন, তখন তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কি ছিল, এই তুমি এটার জন্যই তৈরি ছিলে, বা এটার জন্যই তুমি রেডি ছিলে, এবং সেটাতে তোমার সাকসেসও তুমি পাবে, বিকজ এটা ভীষণ ভীষণ একটা পজিটিভ কার্ড। তো তোমার দু রকম, এটা আমি দুটো এনার্জি বলবো না, এটা আমি বলবো তোমার দুটো এনার্জি। তোমার আমাদের দু রকম সবসময় থাকে, ফেমিনাইন ম্যাসকুলাইন বলো, সেটা ডেমন অ্যান্ড যে আমাদের অ্যাঞ্জেল, যাই বলো না কেন, সেটা দু রকম জিনিস আমাদের মধ্যেই কিন্তু থাকে, ভালো দিক খারাপ দিক যাই বলো না কেন। তো তোমার এটা আমি ভালো দিক খারাপ দিক বলবো না, এটা আমার তোমার দুটো দিক বলবো, দুটো মানুষ তোমার মধ্যে কিন্তু অনেক রকম মানুষ। একটা মন দেখবে খুব পশু ভালোবাসে বা কুকুরদের আদর করছে, একটা একটা মন আছে যে আবার কোনো কোনো ক্ষেত্রে একটু হিংসা করে ফেলে, একটু মোহ চলে আসে কোনো কোনো ক্ষেত্রে। তো আমি অ্যাকচুয়ালি আজকে ফিল্টার ইউজ করেছি চোখে, আর আমার এদিকের লাইটটা পিঙ্ক লাইট, তো পিঙ্ক লাইট পরে আস্তে আস্তে চোখের কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। যাকে ভালো হচ্ছে, যাই বা হচ্ছে, রাগ খুশি না লাগলেই হলো আর কি, লাগলেও ক্ষতি নেই। ওকে, সো যেটা দেখতে পাচ্ছি যে তোমার মধ্যে সেই দুরকম একটা মানুষ আছে, দুরকম কাজ, দুরকম সেলফ, দুরকম ফিলিংস, সেইটা না মিলেমিশে একাকার হচ্ছে। একটা মন হয়তো বলছিল যে এই ছেলেটি খারাপ, এই মেয়েটি খারাপ, এই কাছে যাস না, আর একটা মন বলছিল হয়তো যে আমি থাকতে পারছি না, আমি যাব। বা কোনো কাজ তোমার একটা মন বলছিল যে ওটা করা উচিত না, বা ওই দিকে আমি যেতে চাই না, ওটা আমি পারবো না। একটা মন বলছিল আমি তো ওটার জন্যই তৈরি হয়েছি, আমি ওটা ভীষণ ভালোভাবে করতে পারবো। তো এইরকম দুটো এনার্জি এখানে মার্চ হচ্ছে, মিলেমিশে একাকার হচ্ছে। সো যা, অনেকটা বড় হয়ে গেল রিডিংটা। দেবী মা যতটুকু জানাতে চাইবে ততটুকুই তো বেরোবে আমার মুখ দিয়ে। তবে আমার ভালো লাগলো রিডিংটা করে, আর মনে হলো তোমাদের অনেক অনেক সুন্দর কিছু মেসেজ গেল, যেগুলোতে কিন্তু আগামী দিনে তোমার লাইফটাতে তুমি কাজে লাগাতে পারবে। আর একটু ভেবে দেখো, যদি না বুঝতে পারো রিপিট করে দেখো। আমার মনে হয় যে যাদের সাথে অন্তত 90% মিললো তারা দুবার দেখো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো এবং সেটা অ্যাপ্লাই করো নিজের লাইফে। ভালো থেকো, আবার দেখাবো অন্য সাথে তোমরা এবং শ্রী।